আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে সুন্দর একটা বিখ্যাত একটা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম 'ডিগিং', লিখেছেন সেমাস হেনি। আমরা কবিতাটি নিয়ে একটু ডিপ আলোচনা করব। এর আগে আমরা জেনে নিব সেমাস হেনি কে এবং তিনি কোথাকার কবি। আমরা আগে আস্তে, আস্তে জেনে নিই। সেমাস হেনি হচ্ছেন একজন বিখ্যাত আইরিশ কবি ও নোবেল বিজয়ী। তিনি ১৯৩৯ সালে উত্তর আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার কবিতায় গ্রামীণ জীবন, মাটি ও পারিবারিক পরিশ্রমের চিত্র পাওয়া যায়। এই ডিগিং কবিতাটি তার অন্যতম জনপ্রিয় কবিতা। ১৯৯৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। নোবেল কমিটি তার কবিতাকে মানবিক অনুভূতি ও ঐতিহাসিক সচেতনতার অনন্য প্রকাশ বলে উল্লেখ করে এবং তিনি ২০১৩ সালে মৃত্যুবরণ করেন। তিনি আধুনিক ইংরেজি কবিতায় তার অবদান আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আমরা এখন লাইন বাই লাইন আমরা আস্তে, আস্তে কবিতাটি পড়ি এবং পড়ার পর আমরা বুঝার চেষ্টা করব এবং ব্যাখ্যাও দিব। চলুন কবিতাটি আলোচনা করা যাক। প্রথম লাইনে কবি বলেন, "Between my finger and my thumb, the squat pen rests, snug as a gun." এর অর্থ হচ্ছে, আমার তর্জনী আর বুড়ো আঙ্গুলের মাঝখানে মোটা কলমটা রাখা আছে, একটা বন্দুকের মতো শক্তভাবে। এর অর্থ হচ্ছে, কবি কলম ধরার ভঙ্গিকে বন্দুক ধরার সঙ্গে তুলনা করেছেন। এতে বোঝাচ্ছেন এই কলমই তার শক্তি ও অস্ত্র। এরপর লাইনে, "Under my window, a clean rasping sound when the spade sinks into gravelly ground, my father digging. I look down." এর অর্থ হচ্ছে, আমার জানালার নিচে একটা পরিষ্কার কর্কশ শব্দ যখন কোদালটা খাকরময় মাটিতে ঢুকে যায়। আমার বাবা খুঁড়ছেন, আমি নিচে তাকাই। কবি এর বর্ণনা দিচ্ছেন যে এর মানে হচ্ছে কবি ঘরের ভেতর বসে বাবার কাজ দেখছেন এবং শব্দের বর্ণনায় বাবার পরিশ্রম জীবন্ত হয়ে উঠছে। এরপর লাইন, till his straining rump among the flower bends low, comes up 20 years away, stopping in rhythm through potato drills where he was digging. এটির অর্থ হচ্ছে, ফুলের বাগানের মাঝে বাবার পরিশ্রমী শরীরটা নিচু হয় আবার ওঠে এবং আমার চোখে যেন ২০ বছর আগের দৃশ্য ফিরে আসে, যেখানে তিনি আলুর জমিতে খুঁড়ছিলেন। কবি এটা মানে বোঝাতে চাচ্ছেন যে কবি বর্তমান থেকে অতীতে চলে যান স্মৃতির মাধ্যমে এবং বাবার কাজের ছন্দ তাকে ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। এরপরের লাইনে বলেন, "The coarse wood nestled on the log. The shaft against the inside knee was levered firmly. He rooted out tall tops, burrowed the bright edge deep." এটির অর্থ হচ্ছে, রুক্ষ জুতোটা কোদালের উপর চেপে কোদালের হাঁটুর ভেতরে ঠেস দিয়ে শক্ত করে ধরা এবং তিনি গাছের শিকড় উপড়ে ফেলেন, ধারালো কোদাল গভীরে ঢুকান। এটির অর্থ হচ্ছে, কবি এখানে বোঝাতে চাচ্ছেন এখানে বাবার দক্ষতা ও অভিজ্ঞতা ফুটে উঠেছে এবং তিনি জানেন কিভাবে শরীর এবং অস্ত্র ব্যবহার করতে হয়। এরপরে, "To scatter new potatoes that we picked, loving their cold hardness in our hands." এটির অর্থ, নতুন আলুগুলো ছড়িয়ে পড়েই আমরা কুড়িয়ে নিই, হাতের ভেতর তাদের ঠান্ডা শক্ত অনুভব করে আনন্দ পাই। এটির ব্যাখ্যা হচ্ছে, এখানে পারিবারিক সুখ আর পরিশ্রমের ফলের আনন্দ প্রকাশ পেয়েছে। মানে
মাটির সঙ্গে মানুষের ভালোবাসা ফুটে ওঠে। এরপরে by God, the old man could handle a spade just like his old man. এটির অর্থ হচ্ছে বাই গড, এখানে আল্লাহর শপথ খাচ্ছেন যে আল্লাহর কসম, বৃদ্ধ লোকটা কোদাল চালাতে দারুণ পারদর্শী ছিলেন, ঠিক যেমন তার বাবাও ছিলেন। এখানে তার বাবা মানে হচ্ছে কবির দাদার কথা বলছেন। এটার অর্থ হচ্ছে এখানে বাবার সঙ্গে দাদার তুলনা করা হয়েছে এবং পরিশ্রম আর দক্ষতা যেন মানে বংশগত। পরিশ্রম আর দক্ষতা এটা বংশগত, এটা বোঝাচ্ছে। চলুন এরপরের লাইনটা আলোচনা করি। My grandfather cut more turf in a day than any other man on Tonarch Bog. এটা মানে বোঝাচ্ছেন কবি, আমার দাদা একদিনে টনার এর জলাভূমিতে অন্য যে কোনো মানুষের চেয়ে বেশি ফিট কাটতেন। এটির ব্যাখ্যা হচ্ছে, মানে এটা বোঝাতে চাচ্ছেন যে দাদার শারীরিক শক্তি ও কর্মঠ স্বভাবের প্রশংসা করা হয়েছে। তিনি ছিলেন অসাধারণ পরিশ্রমী। এরপর once I carried him milk in a bottle corked slowly with paper he straightened off to drink it, then fall to right away. এটির অর্থ হচ্ছে একবার আমি কাগজ দিয়ে ঢাকনা দেওয়া বোতলে দুধ নিয়ে গিয়েছিলাম। তিনি সোজা হয়ে দুধ খেলেন, তারপর সঙ্গে সঙ্গে আবার কাজে নেমে পড়লেন। এটি মানে বোঝাতে চাচ্ছেন যে দাদার কঠোর জীবনযাপন ও কাজের প্রতি নিষ্ঠা বোঝানো হয়েছে। বিশ্রাম নেওয়ার সময়ও খুব কম। এরপর লাইন, knitting and slicing neatly, having saws over his shoulder going down and down for the good turf digging. এটির অর্থ হচ্ছে ছোট ছোট খাটা নিখুঁত ছেদন, মাটির ছাই খাদে তুলে ছুঁড়ে ফেলা এবং ভালো পিঠের জন্য আরো গভীরে নানা ফুডা। এটা মানে হচ্ছে যে এই অংশে দাদার কাজের দক্ষতা ও একাগ্রতা স্পষ্ট। ডিগিং শব্দটি কাজের গভীরতা বোঝায়। এই কথার মানেটা হচ্ছে ডিগিং কবিতাটির এবং ডিগিং কাজটির এই শব্দটার কাজের গভীরতা বোঝায়। এরপরে the cold smell of potato mold, the squelch and slap of soggy pig, the curved cuts of an age, through living roads awaken in my head. এটির অর্থ হচ্ছে আলুর পচা গন্ধের ঠান্ডা ভাব এবং ভেজা পিঠের চাপা শব্দ, জীবন্ত শিকড় কাটার তীব্র শব্দ সব আমার মনে জেগে ওঠে। এটির অর্থ হচ্ছে ইন্দ্রিয়গত স্মৃতির মাধ্যমে অতি জীবন্ত হয়ে ওঠে। কবি মাটির কাজকে হৃদয়ে ধারণ করছে। এরপরে but I have no spade to follow men like them. এটির অর্থ কিন্তু তাদের মতো হওয়ার জন্য আমার হাতে কোনো কোদাল নেই। কবি বোঝাতে চাচ্ছেন যে কবি বুঝতে পারছেন তিনি তাদের পথ অনুসরণ করবেন না এবং তার পথ আলাদা। এরপরে between my finger and my thumb the squat pen rest, I will dig with it. এটির অর্থ হচ্ছে আমার আঙ্গুলের মাঝখানে মোটা কলমটা আছে, আমি এটাকে দিয়ে কুড়বো। মানে এটা বোঝাতে চাচ্ছেন কবি, এখানে কবি সিদ্ধান্ত নেন বাবা দাদা যেমন মাটি কুড়েছেন তিনি তেমনি কলম দিয়ে শব্দ করবেন। ওকে, আমরা এখন কবিতাটি পুরা পড়ে ফেলেছি এবং এর মূল কথাটা আমরা কি সেটা এখন শুনবো। কবির এই মূল কথাটা হচ্ছে কবি লিখেছেন পরিশ্রমের উত্তরাধিকার এবং নিজের পথ বেছে নেওয়ার সাহস। কবি আবার বলেন যে কবির বাবা ও দাদা ছিলেন মাটির মানুষ। তারা কোদাল দিয়ে জমি কুড়তেন, আলু তুলতেন, পিট কাটতেন
এবং কবি ছোটবেলা থেকেই তাদের কঠোর পরিশ্রম, দক্ষতা ও নিষ্ঠা দেখে বড় হয়েছেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করেন। কিন্তু কবি বুঝতে পারেন তিনি তাদের মতো সারি শ্রম দিতে পারবেন না। আর সেটাই তার দুর্বলতা নয়। কিন্তু তার হাতের কোদালের বদলে কলম আছে। বাবা, দাদা যেমন মাটি খুঁড়ে জীবিকা ও মূল্যবান জিনিস বের করেছেন, কবি তেমনি কলম দিয়ে স্মৃতি, সত্য, অনুভূতি ও অর্থ খুঁড়ে বের করবেন। এখানে এটির মূল কথা হচ্ছে মানুষ একই পরিবারের হলেও সবার পথ এক নয়। নিজের প্রতিভা ও কাজের মাধ্যমে মানুষ পূর্বপুরুষদের সম্মান জানাতে পারে। ডিগিং কবিতাটি শ্রমের প্রতি শ্রদ্ধা আর শিল্পীর নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্প। এই হচ্ছে কবিতার মূল কথা। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। সো টিল দেন, আমি অবশ্যই নেক্সট ক্লাসে আবার আরেকটু সুন্দর একটা গুরুত্বপূর্ণ একটা কবিতা নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন, আসসালামু আলাইকুম।